বল মাম্মাম বলে বল জয় বলো বাবা বলে বাবা পার করেগা। নমস্কার বন্ধুরা, রোস্টেক ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি সুদীপ। তো আজকে আমরা তারকেশ্বরে এসেছি। তারকেশ্বরে কিভাবে আমরা এসেছি সেই পথের বর্ণনা দেব, আর তারকেশ্বরে পুজো দেওয়া কিভাবে আপনারা পুজো দিতে পারবেন গেলে সেই সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে থাকবে। আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ব্লগ আমি এই চ্যানেলে দিতে থাকি। সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখুন। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর প্রথমে স্টেশনে গেলাম। স্টেশন থেকে বেরিয়ে আমরা বাইরে এসে অটো ধরলাম। অটো ধরে চলে গেলাম শেওড়াফুলি ফেরিঘাট। এইটি হচ্ছে সেই শেওড়াফুলি ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে আমরা 6 টাকা করে এই কাউন্টার থেকে টিকিট কাটলাম ঘাট পারাপারের জন্য। তো লঞ্চে করে ঘাট পারাপার হবো, এর জন্য 6 টাকার টিকিট লাগবে কাটতে পার হেড। 6 টাকা টিকিট কেটে তারপরে লঞ্চে উঠলাম, উঠে গঙ্গার ওপার হলাম। তো এই হচ্ছে ব্যারাকপুর থেকে শেওড়াফুলি যাওয়ার গঙ্গা। এখন এই ব্যারাকপুর থেকে এখানে লঞ্চে উঠবো, উঠে পার হয়ে গঙ্গা পার হয়ে শেওড়াফুলি ঘাটে নামবো। এই হচ্ছে টিকিট, 6 টাকার টিকিট। এখন লঞ্চে উঠলাম, লঞ্চে করে এখন গঙ্গা পার হবো। তো গঙ্গা পার হয়ে চলে এসেছি এখন শেওড়াফুলি ফেরিঘাট। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে শেওড়াফুলি ফেরিঘাট। তো এই ফেরিঘাট থেকে বেরিয়ে পায়ে হেঁটে চলে আসলাম শেওড়াফুলি স্টেশন। পায়ে হেঁটে আপনাদের আসতে 10 মিনিট সময় লাগবে। আপনারা বাজারের ভিতর দিকে হেঁটে হেঁটে চলে আসবেন শেওড়াফুলি স্টেশনে। এখন এই শেওড়াফুলি স্টেশন থেকে আমরা যাব তারকেশ্বর। তারকেশ্বর যাওয়ার অনেক গাড়ি আছে শেওড়াফুলি স্টেশন থেকে। হাওড়া থেকে ম্যাক্সিমাম গাড়ি আসছে, শেওড়াফুলির থেকেও কিছু লোকাল গাড়ি আছে যেটা তারকেশ্বর পর্যন্ত যায়। আপনারা ট্রেনের টাইম টেবিল দেখে তারপর ট্রেনে উঠবেন। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠেছি তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। ইতিমধ্যে তারকেশ্বর স্টেশনে নামলাম। এখন তারকেশ্বর স্টেশন থেকে আমরা পায়ে হেঁটে গেছি তারকেশ্বরের মন্দিরে। আপনারা চাইলে টোটো করেও আসতে পারেন, টোটো ভাড়া নেবে মাত্র 10 টাকা। আর পায়ে হেঁটে যদি আপনারা তারকেশ্বর মন্দিরে আসেন তাহলে আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এটা হচ্ছে তারকেশ্বরের মন্দিরের গেট। এখন এই মন্দিরের গেট থেকে আমরা ভিতরের দিকে প্রবেশ করব। প্রবেশ করেই সোজা চলে আসলাম দুধ পুকুরে। এই পুকুরে স্নান করে মানুষে তারপরে পুজো দেয়। অনেকে গঙ্গা স্নান করে এসে শেওড়াফুলি থেকে তারপর পুজো দেয়। তো এই দুধ পুকুরে আপনারা স্নান করতে পারেন, করে তারপর পুজো দিতে পারেন। তারকেশ্বর মন্দিরটি হুগলি জেলার তারকেশ্বর শহরে একটি শিবের মন্দির। এই মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরে শিবকে তারকনাথ নামে পুজো করা হয়। মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে। মন্দিরের কাছে কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। শিব মন্দিরের উত্তর দিকে দুধ পুকুর আছে, যেটা আপনারা দেখলেন। বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা ভক্তদের পূর্ণ হয়। রামকৃষ্ণ পরমহংসের পত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের স্বপ্ন দেখেন। এরপর তিনি এই স্বয়ম্ভু লিঙ্গটি খুঁজে বের করেন। তারপরে 1729 সালে বাবা তারকনাথ নামে পরিচিত হয় লিঙ্গটি। সারা বছরই এই মন্দিরে তীর্থযাত্রীরা আসেন। বিশেষত সোমবারে এই মন্দিরে বেশি তীর্থযাত্রীর সমাগম হয়। ফাল্গুন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ, শিবরাত্রি ও চৈত্র মাসে মানে এপ্রিলের মাঝামাঝি গাজন উৎসবে প্রচুর তীর্থযাত্রী তারকেশ্বরে আসেন। শ্রাবণ মাস অর্থাৎ ইংরাজি জুলাই আগস্ট শিব ভক্তদের এখানে বিশেষ ঢল পড়ে এবং শিব ভক্তদের কাছে এটা বিশেষ পবিত্র মাস। এই মাসের সোমবারগুলিতে তারকেশ্বরে প্রচুর তীর্থযাত্রী আসেন। মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতেও তারকেশ্বরে মন্দিরে বিশেষ উৎসব হয়। প্রতি সোমবার হয় বিশেষ পুজো। তবে শ্রাবণের সোমবারগুলিতে তারকনাথকে গঙ্গোদকে স্নান করানোর উদ্দেশ্যে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এটা হচ্ছে মন্দিরের পাশে নাট মন্দিরগুলো। আপনারা তারকেশ্বর মন্দিরে আসলে অবশ্যই মন্দিরের পাশে এই নাট মন্দিরগুলো ঘুরে যাবেন। খুব সুন্দরভাবে এখানে মন্দিরগুলোকে সাজানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর মন্দিরের সামনে আপনারা এরকম মার্কেট পাবেন, অর্থাৎ এরকম ছোট ছোট অনেক দোকান আছে যেখানে আপনারা বাবার মূর্তি, বাবার পাঁচালি, তারপরে প্রসাদ, যাবতীয় জিনিসপত্র, বাচ্চাদের খেলনা গাড়ি, মানে মেলার মতনই আপনারা এখানে সব জিনিসপত্র কিনতে পারবেন। এখানে অবশ্যই তারকেশ্বরে আসলে আচারটা একবার টেস্ট করে যাবেন। খুব সুন্দর আচার এখানে তৈরি হয়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে সেই জিজ্ঞাসা মেটাতে পারেন।